বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল ইসলাম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইতিপূর্বে আমরা স্টেপ বাই স্টেপ সব ধরনের কাজ আমরা শিখেছি। আজকে শিখব আমরা কিভাবে অ্যাকশন বাটনে সাউন্ড এবং ভিডিও প্লে করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে সাউন্ড এবং ভিডিও প্লে করা যায়। প্রথমে আমরা স্লাইড শো থেকে অ্যাকশন বাটনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে অ্যাকশন বাটন সাউন্ড। এখানে ক্লিক করলে মাউস দিয়ে এই পেজের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। মাউস বাটন ছাড়িয়ে দিলাম। এখন এখানে প্লে সাউন্ড মার্কস এর নিয়ে ক্লিক করতে হবে। এরপর সবার নিচে ব্রাউজ সাউন্ড, আদার সাউন্ড এখানে ক্লিক করলে ব্রাউজ অপশন চলে আসবে। এখান থেকে সাউন্ড সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করে ওকে করলাম। এখন যদি স্লাইড শো থেকে ভিউ শো দেই তাহলে কিন্তু সাউন্ডটি কাজ করবে না। আমরা যদি মাউস নিয়ে বাটনের মধ্যে ক্লিক করি তাহলে সাউন্ড বাজবে। এখন কিবোর্ড থেকে এসকেপ চাপ দিলে পুনরায় ফিরে যাবে। এভাবে আমরা সাউন্ড অ্যাকশন বাটন ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক এখন অ্যাকশন বাটন থেকে কিভাবে আমরা ভিডিও শো করতে পারি বা ভিডিও প্লে করতে পারি। অ্যাকশন ভিডিও বাটন ক্লিক এবং পূর্বের মতো ক্লিক করে ড্র্যাগ। এই অবস্থায় আমরা রান প্রোগ্রামে ক্লিক করব। রান প্রোগ্রামে ক্লিক করার পর ব্রাউজ ক্লিক করে যেখানে আমাদের ভিডিওটি আছে সেই ভিডিওটি ওপেন করতে হবে। ওকে, এরপর ওকে বাটন খুললাম। তো এখন তো ভিডিও প্লে হবে না। ভিডিও প্লে করতে গেলে স্লাইড শো থেকে ভিউ শো। এই অবস্থায় এই অ্যাকশন বাটনে ক্লিক করলেই ভিডিও চালু হবে। ইয়েস, তো এইভাবে আমরা ভিডিও অ্যাকশন বাটন তৈরি করতে পারি। এখন কিবোর্ড থেকে এসকেপ চাপ দিলে পুনরায় ফিরে যাব। তো এইভাবে আমরা প্লে সাউন্ড বাটন এবং ভিডিও অ্যাকশন বাটন তৈরি করতে পারি। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।